ফুটবল অঙ্গনে এখন ব্যস্ততা শুধুই হামজা চৌধুরী আর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ঘিরে। আয়োজন নির্বিঘ্ন করার ব্যস্ততা যেমন আছে দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। হামজা চৌধুরীর আগমন আর ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে সরব দেশের ফুটবল অঙ্গন। ফেডারেশন কর্তারা ব্যস্ত, আয়োজন নির্বিঘ্ন করতে সমর্থকদের ব্যস্ততা, উন্মাদনা আর ম্যাচ উপভোগের। সোমবার হামজা চৌধুরীর সাথে আসবেন শুধু পরিবারের সদস্যরা। ক্লাব কর্তা, ফিজিও বা ফুটবল সংশ্লিষ্ট কেউ আসছেন না। বাংলাদেশ দলের বর্তমান সুযোগ সুবিধার উপর আস্থা রাখছেন শেফিল্ড তারকা। সিলেটে তাকে বরণ করতে রোববার যাচ্ছেন ফেডারেশন নির্বাহী সদস্যরা। নিশ্চিত করা হবে নিরাপত্তা সহ সার্বিক বিষয়। ভারতেও ম্যাচ দেখতে আর ফুটবলারদের উৎসাহ দিতে যাবেন ফেডারেশন কর্তারা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ফুটবল ফেডারেশনের বাইরেও আমরা তো সবাই বাংলাদেশি, আমরা সবাই ফুটবলকে ভালোবাসি। সো নিজের দেশ খেলতে যাচ্ছে, সো অফকোর্স আমরা যাব, আমাদের টিমকে সাপোর্ট দিব। আবার বিএফএর পক্ষ থেকে একটা দায়িত্ব হয়ে যায় অনেকটা, যে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, সো সেই ব্যাপারে আমাদের আয়োজন চলছে। দেশের ফুটবল প্রেমীদের আড্ডা, আলোচনা, উদ্যোগ এখন অনলাইন কেন্দ্রিক। সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশি ফুটবল আলট্রাস সহ ফ্যান গ্রুপগুলোও নিচ্ছে নানা উদ্যোগ। সিলেটে হামজাকে বরণ, ঢাকায় অনুশীলন দেখা কিংবা ২৫ মার্চ দেশ জুড়ে বড় পর্দায় খেলা দেখার উদ্যোগ নিচ্ছেন সমর্থকরা। সিলেট এয়ারপোর্টে হামজা চৌধুরীকে আমরা বরণ করব, সেখানে বাংলাদেশ ফুটবল আলট্রাস থাকবে। তারপর আমরা কিংস অ্যারেনাতে যদি সুযোগ হয় তাহলে হামজা চৌধুরী আমরা ট্রেনিং সেশন দেখব। ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে লাইভ স্ক্রিনিং করানো যায় কিনা আমরা ইতিমধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি আমরা হয়তোবা ৩ থেকে ৪টি বড় লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই নতুন উদ্দীপনা, যে ফুটবলের যে একটা উত্তেজনা, সেটা যেন সবাই মিলে একসাথে আমরা শেয়ার করতে পারি, সেই ব্যবস্থার দিকেও এগোচ্ছি। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। রোববার হবে চুক্তি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।